অভ্যাস, আমরা এটাকে একটা ছোট শব্দ মনে করি, তাই না? সকালে কফি খাওয়া, রাতে দেরি করে ঘুমোতে যাওয়া, বা ধরুন রাস্তায় হাঁটার সময় ডান দিকটা বেছে নেওয়া। কিন্তু আমি বলি, অভ্যাস হলো এক অদৃশ্য দেয়াল যা আমরা নিজের অজান্তেই প্রতিদিন একটু একটু করে গড়ে তুলি। আমি 30 বছর ধরে মানুষের মন নিয়ে কাজ করছি, আর একটা জিনিস পরিষ্কার বুঝেছি, মানুষ পরিবর্তনকে ভয় পায় না, মানুষ ভয় পায় অভ্যাস ভাঙতে। একটা পুরনো জীর্ণ ঘরও আমাদের কাছে নিরাপদ মনে হয়, কারণ আমরা সেই ঘরের প্রতিটি কোণ চিনি। সেই ঘরে আলো নেই, বাতাস নেই, তবু আমরা বলি এটাই আমার জীবন। এই যে আপনারা শুনছেন, আপনারাও কি এখন একটি অভ্যাসের মধ্যে নেই? প্রতিদিনের মতো কিছু একটা শুনছেন, একটা স্ক্রল করছেন, হয়তো একটু মনোযোগ দিচ্ছেন, হয়তো দিচ্ছেন না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, এই মুহূর্তে যদি আপনার অভ্যাস ভেঙে কিছু নতুন করার কথা বলি, আপনার মন সামান্য হলেও প্রতিরোধ করবে। মনস্তত্ত্বের খেলাটা শুরু হয় ঠিক এখান থেকেই। আমরা আমাদের অভ্যাসের দাস। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আসলে আমাদের জীবনটা চলে কিছু স্বয়ংক্রিয় রুটিনের ফাইলে। আর সেই ফাইলগুলো যখন উল্টে যায়, তখন আমরা আতঙ্কিত হই। আমাদের ভেতরের আসল মানুষটা বেরিয়ে আসতে ভয় পায়। ধরুন আপনি এক পার্টিতে গেলেন, হাসছেন, গল্প করছেন, বলছেন আরে আমি তো দারুণ আছি, কিন্তু আপনার ভেতরের মানুষটা জানে আপনি কতটা একা। এই হাসিটা হলো একটা মুখোশ, একটা চমৎকার সামাজিক চুক্তি। আমরা সবাই মুখোশ পরি, কেউ সাফল্যের, কেউ বিনয়ের, কেউ বা আনন্দের। মনস্তত্ত্ব বলে এই মুখোশগুলো আমাদের প্রতিরক্ষা কৌশল। আমরা ভয় পাই আমাদের দুর্বলতা যেন অন্য কেউ না দেখে ফেলে। আর এই মুখোশ পরার অভ্যাসের কারণে আমরা নিজের আসল চেহারাটাও ভুলে যেতে শুরু করি। আমরা নিজেদের সঙ্গে মিথ্যা বলি আমি ওকে ক্ষমা করে দিয়েছি, অথচ ভেতরে ভেতরে আগুন জ্বলছে। বলি এই চাকরিটা আমার ভালো লাগে, অথচ প্রতি সকালে উঠে দম বন্ধ হয়ে আসে। এই মুখোশগুলো আমাদের এতই চেনা যে আমরা ভুলে যাই এর নিচে আমাদের আসল আমি দাঁড়িয়ে আছে। কিন্তু জানো তো, মানুষের চোখ সব সময় সত্যি বলে দেয়। যতই হাসির মুখোশ পড়ুন না কেন, চোখের কোণে জমে থাকা ক্লান্তি বা বিষাদ কিন্তু লুকোনো যায় না। আমি আমার প্র্যাকটিসে এমন হাজারো চোখ দেখেছি, তারা কথা বলেনি, কিন্তু তাদের ভেতরের সত্যটা চিৎকার করে বলেছে। মানুষ যখন আমার কাছে আসে, তারা সাধারণ একটা কথাই বলে, আমি খুশি নই। আমি জিজ্ঞেস করি কেন? বেশিরভাগই উত্তর আসে, লোকে কি বলবে। এই যে লোকে কি বলবে, এটা কি একটা অভ্যাস নয়? এটা কি আমাদের মনের তৈরি করা একটা কারাগার নয়? আমরা আমাদের সমস্ত আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং ইচ্ছেকে এই কারাগারের ভেতরে আটকে রাখি, কারণ বাইরে বেরোলেই লোকনিন্দার ভয়। আমি যখন ছোট ছিলাম, একটা গল্প শুনেছিলাম। এক জেলে নাকি মাছ ধরার পর ছোট মাছগুলোকে একটা ঝুড়িতে রাখত, কিন্তু বড় মাছগুলোর জন্য কোনো ঢাকনা দিত না। কেউ জিজ্ঞেস করলে সে বলতো ছোট মাছগুলো ঢাকনা ছাড়া লাফ দিয়ে পালাতে পারে, কিন্তু বড় মাছগুলো কখনোই পালাবে না, কারণ ওরা সবাই একে অপরকে টেনে ধরে রাখবে। আমাদের জীবনটা অনেকটা সেই বড় মাছগুলোর মতো। আমরা নিজেরা নিজেদের টেনে ধরি। আমরা নিজেদের বলি এত বড় স্বপ্ন দেখা ঠিক নয়, এই কাজটা আমার দ্বারা হবে না। এই আত্মসীমা হলো আমাদের মনস্তাত্ত্বিক কারাগারের সবচেয়ে মজবুত দেওয়াল। যদি আপনি সত্যিই মানুষ নিয়ে কিছু বুঝতে চান, তাহলে নিজের ভেতরের এই দেয়ালটা দেখুন। আপনার মন আপনাকে কোন পথে হাঁটতে বাধ্য করছে? আপনার ইচ্ছেগুলো কি সত্যিই আপনার, নাকি সমাজের তৈরি করা কোনো অভ্যাসের প্রতিধ্বনি? তাহলে মুক্তির উপায় কি? দেয়াল কি ভাঙা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু সেটা ধীরে ধীরে করতে হবে। যেমন করে দেয়াল গড়া হয়েছে, প্রথমেই নিজের সঙ্গে সৎ হন। আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, এই হাসির আড়ালে কে লুকিয়ে আছে? যখনই কোনো কাজ করতে গিয়ে মন বলবে না এটা আমার কমফোর্ট জোন নয়, তখনই একবার থামুন, সেই অস্বস্তিটাকে অনুভব করুন। সেটাই আপনার দেয়াল ভাঙার প্রথম আঘাত। মানুষকে বোঝার আগে নিজেকে বোঝা দরকার। নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি বারবার একই ভুল করেন? কেন একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন? কেন আপনার প্রিয় রঙটা আজও বদলালো না? মনস্তত্ত্ব আপনাকে উত্তর দেবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করতে শেখাবে। আর সঠিক প্রশ্ন করতে পারলেই উত্তরটা আপনার ভেতরের আমি নিজেই খুঁজে নেবে। অভ্যাসগুলো ভাঙতে হয় না, সেগুলোকে নতুন করে লিখতে হয়। আপনি যদি আপনার জীবনটাকে একঘেয়ে স্ক্রিপ্টের মতো মনে করেন, তবে আজই এক লাইন বদলে দিন। আপনার কফির কাপটা আজ অন্য হাতে ধরুন। রাস্তায় অন্য পথটা বেছে নিন। সামান্য হলেও একটা নতুন রং যোগ করুন আপনার অভ্যাসের ক্যানভাসে। মুক্ত মানুষ মানে সে নয় যার কোনো সমস্যা নেই। মুক্ত মানুষ সে যে তার সমস্যাগুলোকে তার জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে নিজের রুটিন নিজেই লিখতে পারে। আপনি কি আপনার জীবনের স্ক্রিপ্ট লিখবেন, নাকি অন্য কারো হাতে ছেড়ে দিবেন? এই সিদ্ধান্তটা আপনার।